আগের পর্বে আমরা হরিদ্বার থেকে এসেছিলাম গৌরীকুণ্ড, আর এই পর্বে আমরা গৌরীকুণ্ড থেকে যাব কেদারনাথ মন্দির। তো আমরা ছিলাম দীপক লজে, ভাড়া নিয়েছিল 6 জনের 3000 টাকা। 8টা বাজে স্নান করতে যাচ্ছে এখন। চলে এসেছি স্নান করতে গৌরীকুণ্ডে, গরম উষ্ণ প্রস্রবণে। তো উষ্ণ প্রস্রবণ প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, তাই পরিষ্কার করছিল, তার জন্য একটু ওয়েট করতে হয়েছিল। हर हर महादेव, बोलो शंकर भगवान की जय। ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম গৌরীকুণ্ড থেকে বাবা কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় 4:21-এর সময় আমরা যাত্রা শুরু করে দিয়েছি। এটা হলো গৌরীকুণ্ডের ঘোড়া বুকিং কাউন্টার। প্রথম বাকে এই পেছনে সরকারি পিকটো বুকিং ঘোড়া বুকিং কাউন্টার। ঘড়িতে সময় এখন 5টা বেজে 1 মিনিট, মোটামুটি 1 কিলোমিটার চলে এসেছি। আর শুরু করেছিলাম 4:23-এ, মোটামুটি 1 কিলোমিটার একটু বেশি চলে এসেছি। আস্তে আস্তে আলো ফুটছে আকাশে। মাঝে মাঝে রাস্তায় এসে ঘোড়া চালা। দ্বিতীয় কথা, রাস্তায় ঘোড়াতে গুতোগুতি হচ্ছে, আর মাটির সঙ্গে মিশেছে ঘোড়ার বিষটা, দুর্গন্ধ হচ্ছে। সামনে দেখা যাচ্ছে তুষারে আবৃত পাহাড়ের সারি। ঘড়ির কাঁটায় 5টা বেজে 35 মিনিট। আমরা মোটামুটি 2 কিলোমিটার থেকে একটু বেশি উপরে চলে এসেছি। এখানে পাওয়া যাচ্ছে পরিস্থিত ঠান্ডা ও গরম জল। যেদিক থেকেই হাঁটি না কেন, ঘোড়া পেছন থেকে এসে গুঁতোই দিচ্ছে, মানে ঠিকঠাক করে হাঁটাও যাচ্ছে না। এরকম ঘোড়া গেলে মানে হাঁটতে গেলে যে কি অসুবিধা হচ্ছে, গায়ের মধ্যে তো চলে যাচ্ছে। সময় 5টা বেজে 59 মিনিট। এখান থেকে জঙ্গলচট্টি ওই মোটামুটি আর 1 কিলোমিটার মতন। আর স্টেপ হয়েছে 4748 স্টেপ, একদম পুরো হোটেল থেকে। ভৈরব বাবার মন্দির। ওয়েদার বলছে 17 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কিনা। ঘড়িতে সময় 6টা বেজে 25 মিনিট। আমরা পৌঁছে গেছি জঙ্গলচট্টি। এখানে খাওয়া দাওয়ার জন্য প্রচুর দোকান আছে। বাবা কেদারের দর্শন করব, আর কষ্ট হবে না এটা হয়, কিন্তু কষ্ট যাই হোক, হাল ছাড়লে চলবে না। আস্তে আস্তে উঠে থাকবে, ঠিক পৌঁছে যাবে। বাবা ঠিকই ডেকে নেবে। যাদের ঘোড়া তারা পারলে মানুষের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেয়, এমন করছে। 6টা বেজে 48 মিনিট। এখান থেকে ভীমবালি আর 1.5 কিলোমিটার। আর রাস্তা খুবই খারাপ, মানে নিচের দিকে না তাকিয়ে চললে যখন তখন পা মুচকে যাবে। তার সময় কিন্তু পেট খালি রাখলে চলবে না, কিছু না কিছু খেয়ে নেবে, আর না হলে মাথা ঘোরাতে পারে। সকালবেলায় হালকা ঠান্ডা লাগছিল, জ্যাকেট পরে বেরিয়েছিলাম, কিন্তু এখন প্রচুর গরম লাগছে। জ্যাকেট তো অনেক আগেই খুলে ফেলে দিয়েছি, কিন্তু গেঞ্জি আছে খোলাতা, সেটা মনে হয় খুলে ফেলে দিতে হবে, কারণ পিঠ সব ঘেমে গেছে। ঘড়িতে সময় 6টা বেজে 58 মিনিট। এখান থেকে ভীমবালি আর 1 কিলোমিটার। আর স্টেপ হয়েছে 8283 স্টেপ, মানে সেটা হোটেল থেকে পুরো।
চড়াইয়ের পর মাঝে মধ্যে এরকম সমান্তরাল রাস্তা আছে। দুই একজন লোককে দেখলাম তো একদম খালি পায়ে হাঁটছে, তার মানে ভাবতে পারেন যে কতটা বিশ্বাস মহাদেবের উপরে। খালি পায়ে এই রাস্তায় পড়লো প্রথম ওয়াটার ফলস, যাই হোক ফলস দিয়ে জল পড়ছে। পাহাড়ের উপরে পড়েছে প্রথমে সকালের প্রথম রোদ, দারুণ লাগছে। ওই দূরে রাস্তা ঘুরে ঘুরে উপরের দিকে চলে যাচ্ছে। ঘড়িতে সময় 7:28। আমরা চলে এসেছি ভীমবালি, আর স্টেপ হয়েছে 10,612 স্টেপ ভীমবালি থেকে বনি টু কার্ডেট। অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এখন ভীমবালিতে বসেছি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ম্যাগি নিল 70 টাকা প্লেট, আর এখান থেকে রামবাড়া 1 কিলোমিটার। একটাই প্রবলেম, শুধু ঘোড়া গায়ের পরে উঠে যাচ্ছে, আর এখান থেকে ঘোড়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে খানিকক্ষণের জন্য নিস্তার ঘোড়া থেকে। সে রাস্তায় ঘোড়া যায় না, কিন্তু অনেক ঘোড়াওয়ালা এই রাস্তায় ঘোড়া নিয়ে চলে আসছে। মানে কি বলবো, যে একটু নিলিবিলি হাঁটবো তার কোনো উপায় নেই। রাস্তার মাঝে মাঝে বর্ষা থেকে বাঁচার জন্য রয়েছে শেড। আর এই যাত্রায় আমাদের সর্বক্ষণের সঙ্গী হলো অলকানন্দা। ঠিক আমার পেছন দিয়ে বয়ে যাচ্ছে চতুর্শ্রেণী অলকানন্দা নদী, আর ব্রিজের পথে হাঁটলে কিন্তু ব্রিজটা দুলছে, ভয়ও লাগছে, দারুণ লাগছে। ঘড়িতে সময় 8:25। আমরা চলে এসেছি রামবাড়াতে। রামবাড়া থেকে আবার শুরু হচ্ছে চড়াই। রাস্তা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। 2013 সালের বন্যার পর রাস্তা এখান থেকেই শেষ হয়ে গেছে। এইটা হচ্ছে নতুন রাস্তা। যে রাস্তাটা ওখানে আলাদা হয়ে গেছিল, সেই রাস্তাটা এখানে মিট করছে। হাঁটতে হাঁটতে যখনই শরীর ছেড়ে দেবে, তখন মনের জোর অটুট রাখতে হবে যে আসতে হলেও লেট হলেও পারবো, যেতেই হবে বাবার কাছে পায়ে হেঁটে। ঘড়িতে সময় 9:20। আমরা চলে এসেছি ছোটলেঞ্চেলিতে। হোটেল থেকে আমাদের এই পর্যন্ত, মানে আমার এই পর্যন্ত 13,776 স্টেপ হলো, অর্থাৎ মানে 13,776 পা। আরে ভাই, তুই কোথায় গেলি? আমি চলে এসেছি ছোটলেঞ্চেলি। পুরোই ধরুন 2024। আজ আমরা কেদারনাথের পথে। বর্ষার সময় এই ঝর্ণাই রুদ্রমূর্তি ধারণ করে। বড় লিঞ্চালি যাওয়ার চড়াই, পিছনে কিছুটা আর এখানে কিছুটা। এই দূরে দেখাচ্ছে রামবাড়া। ঘড়িতে সময় 10:45। এখান থেকে বড় লিঞ্চালির দূরত্ব 1 কিলোমিটার।
সামনে দেখা যাচ্ছে বড় লিংচেলি। সামনে দেখা যাচ্ছে গ্লেশিয়ার, তার তলা দিয়ে ঝর্ণাটা বেরিয়ে আসছে। ঘড়িতে সময় 11টা বেজে 11 মিনিট। আমরা দাঁড়িয়েছি বড় লিংচেলির চড়াইয়ের নিচে একটা হোটেলে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। 17,337 স্টেপ গৌরীকুণ্ড হোটেল থেকে এই পর্যন্ত। ঘড়িঘাটা 11টা বেজে 55 মিনিট। আমরা এখন আছি লিংচেলি ক্যাম্পে, বড় লিংচেলি ক্যাম্পে। ঘড়িতে সময় 1টা বেজে 41 মিনিট। বড় লিংচেলি পার করার সময় এক পশলা বৃষ্টি হলো। এখন আমরা আছি বেস ক্যাম্প, এখান থেকে 1 কিলোমিটার। এখনো পর্যন্ত 20,500 স্টেপ হয়েছে গৌরীকুণ্ড থেকে। শরীর আর পারমিট করছে না, কিন্তু হাল ছাড়লে চলবে না, পৌঁছাতে হবে। ঘড়িতে সময় 1টা বেজে 50 মিনিট। এখান থেকে কেদারনাথ আর 2.5 কিলোমিটার। উপরে ওঠার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দৃশ্য আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, আরও মনোরম ও সুন্দর হচ্ছে। ঘড়িতে সময় 2টা বেজে 15 মিনিট। আমরা চলে এসেছি ঘোড়া স্ট্যান্ডে। मैं तो यहाँ हूँ, घोड़ा पड़ा हो मैं। ঘড়ি কাটায় 2টা বেজে 37 মিনিট। আমরা চলে এসেছি প্রায়। ঘোড়া স্ট্যান্ড থেকে মন্দিরে যাওয়ার রাস্তা ঢালু, এদিক থেকে আর হাঁটতে আর অসুবিধা হবে না। এখানে জিএমএম এর অনেক বেস ক্যাম্প আছে, সরকারি বেসরকারি টেন্ট আছে। শুধু আমি না, আমার সাথে সাথে আপনাদেরও দর্শন করাবো বাবা কেদারনাথের মন্দিরের প্রথম দর্শন। মন্দিরে বসে বসে লাইন দিয়ে পুরো ক্যাম্প। বাবা ভৈরব মন্দির। কেদারনাথের মন্দিরের পাশে আছে এইচডিএফসি আর এসবিআই এর এটিএম, কিন্তু টাকা পাওয়া যাবে কিনা সেটাই ভাবার বিষয়। বাবা ভৈরব মন্দির।
কেদারনাথ মন্দিরের আশেপাশে কিন্তু তৈরি হচ্ছে বড় বড় হোটেল, মানে লাক্সারি হোটেল যারা বলে। এই যে বাবার মন্দির, পড়িতে সময় 3:10 আমরা চলে এসেছি বাবার মন্দিরে। সামনেই বাবা কেদারের মন্দির। পুরোই জুন 2024। তো ফাইনালি চলে এসেছি বাবা কেদারের কাছে। 6 জনের মন্দিরের পাশে এই রুমটা নিলাম, সিম্পল রুম, 5,000 টাকা নিল। এই রুম থেকে বেরোলেই মন্দির, শুধু এই উপরে এখানে ব্যালকনি কোনো কিছু নেই। একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। সবাইকে সুপ্রভাত ফ্রম কেদার টেম্পল। আমরা এখন পুজোদের লাইনে দাঁড়াবো। এখন ঘড়িতে বাজে 6:42। এই কেদারনাথ মন্দির, তার ওই উপরেই আছে ভৈরব মন্দির। সকল দর্শনার্থীদের জন্য মন্দিরের কপাট 5টার সময় খুলে দেওয়া হয় সকাল। মন্দিরে পুজো দেওয়ার জন্য এরকম লাইন পড়েছে। ये प्रसाद कितने का? 200। এই কেদারনাথেই কিন্তু মন্দিরের সামনে প্রতিষ্ঠিত হয়েছে ওমের মূর্তি। তো বাবার দর্শনের জন্য আমরা এখন মন্দিরে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইন কিন্তু ওমের মূর্তির পেছনে চলে এসেছে। কত বড় লাইন দেখুন, মানে এখান থেকে ঘুরে ঘুরে ওই মন্দিরের পাশ দিয়ে উঠবে। আর ব্রিজের ওই পাশেই আছে হেমলক টেন্ট কলোনি। মন্দিরের পাশে আছে এরকম টেন্টের গ্রাউন্ড। তো মন্দিরে পুজো দেওয়ার জন্য 5টার সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তারপর দুপুর 12টার সময় আবার বাবাকে ভোগ দেওয়া হয়। তখন খানিকক্ষণের জন্য মন্দিরের প্রবেশ নিষেধ থাকে, তারপরে আবার সন্ধ্যা পর্যন্ত খুলে দেওয়া হয়। মন্দির থেকে দর্শন করে আসলাম, খুব সুন্দর দর্শন হলো। কি বলবো, মানে সেটা কথায় বলে হয়তো বোঝানো যাবে না। মন্দিরের পেছনে আছে ভীমশিলা। এই ভীমশিলা 2013-র প্রাকৃতিক বিপর্যয় বন্যা থেকে মন্দিরকে বাঁচিয়ে দিয়েছিল।
কেদারনাথের আরেকটি দর্শনীয় স্থান হলো শঙ্করাচার্যের মূর্তি, যেটা মন্দিরের পেছনেই অবস্থিত। Technical, your Yes, micromatic combined direct. your engineer. একটা জিনিস ভেবে দেখুন, যখন আদি শঙ্করাচার্য এই মন্দিরে যখন মন্দির সংস্কারের জন্য এসেছিল তখন কিন্তু এই রাস্তাঘাট কোনো কিছুই ছিল না। তখন কিন্তু সে এই পাহাড় জঙ্গল ভেঙে কিন্তু এসেছিল, মানে কি ওঠানামা করেছিল, সংস্কারের কত কিছু কাজ করেছিল। এটা কিন্তু অনেক ভাববার বিষয়। আর এই আদি শঙ্করাচার্যকে কিন্তু মহাদেবের আরেকটি রূপ বলে মানা হয়। আর এই কেদারনাথের থেকে 500 মিটার দূরত্বে অবস্থিত বাবা ভৈরবনাথের মন্দির। আর এই বাবা ভৈরবনাথ মন্দিরকেই কিন্তু কেদারনাথ মন্দিরের প্রহরী বলা হয়। মন্দিরের পাশ থেকে এই রাস্তায় উঠে গেছে, মানে চলে গেছে ভৈরবনাথে। ভৈরবনাথের রাস্তার পাশে কিন্তু মাঝে মাঝে জায়গায় শেড মানে রেলিং নেই। এবার যাওয়ার সময় সেটা সাবধানে যাতায়াত করতে হবে। নিচ থেকে মন্দির আসতে সময় লাগলো মাত্র 20 মিনিট। তো সময় হয়েছে বাবার মন্দিরকে বিদায় জানিয়ে নিচে যাওয়ার জন্য, কারণ ইচ্ছা না থাকলেও যেতে হবে অবশ্যই। চলে এসেছি গৌরীকুণ্ডে, সময় লাগলো 5 ঘন্টা 40 মিনিট। চলে এসেছি সোনপ্রয়াগ গাড়ি স্ট্যান্ডে। এখান থেকে যাব গুপ্তকাশীর ভাড়া 200 টাকা শেয়ারিংয়ে পার পারসন। তো এখনকার মতন এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আমাদের পরবর্তী গন্তব্য দ্বিতীয় কেদার মধ্যমহেশ্বর মন্দির।